গরমকালে অনেকের চুল আর্দ্রতার জন্য আনম্যানেজেবল হয়ে যায়। কারুর কারুর বা স্ক্যাল্পে বেশি তেল বেরিয়ে ড্যান্ড্রফের সমস্যা হয়। তো কারুর কারুর ডাস্ট এবং পলিউশন এক্সপোজারের জন্য চুল ড্রাই বা ফ্রিজি হয়ে যায়। আজকের ভিডিওতে তাই আমরা গরমকালে বা সামারে আমাদের চুলের কোয়ালিটি ঠিক রাখার জন্য কয়েকটি টিপস নিয়ে আলোচনা করব। এইগুলি নিয়মিত মেনে চললে আপনি গ্রীষ্মকালেও আপনার চুলের কোয়ালিটি খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। 1 নম্বর, বাইরে বেরোলে রোদ থেকে চুলকে প্রোটেক্টেড রাখতে হবে। যেমন রোদ লাগলে আপনার ত্বকে ট্যান ও ডালনেসের সমস্যা আসে, সেরকমই বেশি রোদ লাগলে কিন্তু আপনার চুলের টেক্সচারও নষ্ট হয়ে ডাল এবং লাইফলেস হয়ে যেতে পারে। আল্ট্রাভায়োলেট লাইটের ফলে চুলের ন্যাচারাল অয়েলগুলি স্ট্রিপ হয়ে যেতে পারে এবং চুলের কেরাটিন প্রোটিন ব্রেকডাউন হয়ে যেতে পারে, যার ফলে হেয়ারের এন্ডসগুলি ভঙ্গুর হয়ে যায়, খুব সহজেই ব্রেকেজ হয়ে যায় এবং হেয়ারের শাইনও নষ্ট হয়ে হেয়ার ডাল হয়ে যায়। এছাড়া যদি কালার্ড হেয়ার হয় তবে কন্টিনিউয়াস রোদ লাগলে কিন্তু সেই রঙও আস্তে আস্তে ফেড করে যেতে পারে, বা কারুর যদি স্ক্যাল্প একটু ইরিটেবল থাকে তবে রোদ লাগলে কিন্তু স্ক্যাল্পেও সানবার্ন, ইরিটেশন এবং জ্বালার সমস্যা দেখা দিতে পারে। এগুলি থেকে প্রোটেক্ট করার জন্য রোদে বেরোনোর আগে চুলে লাগিয়ে বেরোন ইউভি এবং হিট প্রোটেক্টেন্ট সলিউশন সিরাম বা স্প্রে। মিনিমালিস্ট ফ্রিজ কন্ট্রোল কমপ্লেক্স সিরাম উইথ SPF 30 বা বেয়ার অ্যানাটমির ইউভি অ্যান্ড হিট প্রোটেক্টেন্ট স্প্রে। যদি অনেকক্ষণ ডাইরেক্ট রোদে থাকতে হয় তবে ছাতা বা রুমাল দিয়ে চুলকে ঢেকে রাখবেন। 2 নম্বর, গরমকালে আর্দ্রতা বা হিউমিডিটি যেটি স্ক্যাল্পে ঘাম হওয়ার জন্য হতে পারে, সেটি থেকেও আমাদের স্ক্যাল্প এবং চুলকে প্রোটেক্ট করে রাখতে হবে। গরমকালে যেহেতু আমাদের স্ক্যাল্পে খুব ঘাম হয়, এই ঘাম হওয়ার ফলে লোকাল ফাঙ্গাস পপুলেশন বেড়ে যেতে পারে এবং তার সাথেই আশেপাশে ডাস্ট বা ময়লা ট্র্যাপ হয়ে চুলের গোড়ায় ইনফ্ল্যামেশন হতে পারে। এর ফলে চুল থেকে অয়েলও বেশি বেরোবে এবং অয়েল ব্রেকডাউনের ফলে ইনফ্ল্যামেশন আরও বেশি বেড়ে যেতে পারে। এতে আপনার ড্যান্ড্রফ বা ইচি স্ক্যাল্পের সমস্যা দেখা দিতে পারে। এর প্রতিকার হিসেবে প্রতি 2-3 দিন অন্তর কিন্তু আপনার স্ক্যাল্প শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, বেশি ডিপোজিটস জমতে দেবেন না। যদি আপনি খুব বেশি ঘামেন, রোজ রোদে বেরোতে হয় বা রোজ জিমে গিয়ে ওয়ার্কআউট করেন, তাহলে প্রয়োজনে প্রত্যেক দিন বা ইভেন অল্টারনেট ডে করেও আপনি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এত ফ্রিকুয়েন্টলি শ্যাম্পু করলে যাতে চুলের টেক্সচার ড্যামেজ না হয়, তার জন্য আপনাদেরকে বেছে নিতে হবে মাইল্ড সালফেট ফ্রি শ্যাম্পু। এক্সাম্পল: লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট স্ক্যাল্প পিউরিফাইং শ্যাম্পু, ট্রাইক্লেন্স হেয়ার ক্লেন্সার শ্যাম্পু, সেবামেড এভরিডে শ্যাম্পু। যদি স্ক্যাল্প অয়েলি হয় তবে ফাঁকে ফাঁকে সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করে ব্যবহার করুন স্যালিসাইলিক অ্যাসিড বেসড শ্যাম্পু, যা অয়েলের বিল্ডআপকে প্রিভেন্ট করবে। এক্সাম্পল: মিনিমালিস্ট অ্যান্টি ড্যান্ড্রফ স্যালিসাইলিক অ্যাসিড শ্যাম্পু, হুইশকেয়ার AHA BHA অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এবং বেয়ার অ্যানাটমি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। এগুলির ফিডব্যাক বেশ ভালো। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করলে চুল একটু ড্রাই হয়ে যেতে পারে, তাই ভালো করে কন্ডিশনিং করবেন। কন্ডিশনারের কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের 3 নম্বর পয়েন্টে। হেয়ার লেন্থকে ড্রাইনেস এবং ফ্রিজিনেস থেকে প্রোটেক্ট করার জন্য আপনি কি করতে পারেন। আপনারা অবশ্যই জানেন, ঘাম বা হিউমিডিটি, ডাস্ট, পলিউশন, রোদ এইসব থেকে কিন্তু আমাদের চুলের লেন্থ ড্রাই ও ফ্রিজি হয়ে যেতে পারে, যার ফলে এর শাইন নষ্ট হয়ে যায় এবং আমাদের চুল লাইফলেস দেখায়। এর প্রতিরোধ করার জন্য প্রত্যেকবারই শ্যাম্পুর পরে ব্যবহার করুন ভালো কোয়ালিটির কন্ডিশনার। কন্ডিশনার হাইড্রেটিং হলে সবচেয়ে ভালো হয়। হাইড্রেটিং কন্ডিশনার পাওয়ার জন্য খুঁজুন শিয়া বাটার, আর্গান অয়েল এবং কেরাটিন জাতীয় উপাদান। এক্সাম্পল হচ্ছে লরিয়াল প্যারিস হায়ালুরন ময়েশ্চারাইজিং কন্ডিশনার, বিব্লান্ট হেয়ার ফল কন্ট্রোল কন্ডিশনার এবং হেয়ার ফর ইউ কন্ডিশনার। চুল যদি খুব বেশি ড্রাই হয় তবে কন্ডিশনার, যেটি একটি পাতলা বস্তু, তার বদলে আপনি ইউজ করতে পারেন হাইড্রেটিং মাস্ক, যা আরেকটু ঘন বা থিক প্রকৃতির এবং আপনার চুলকে বেশি প্রোটেকশন দিতে পারবে। এক্সাম্পল হচ্ছে ডিকনস্ট্রাক্ট স্ক্যাল্প অ্যান্ড হেয়ার নারিশিং মাস্ক, মিনিমালিস্ট ম্যালিক বন্ড রিপেয়ার কমপ্লেক্স মাস্ক এবং প্লাম অ্যাভোকাডো হেয়ার মাস্ক। সপ্তাহে 1 থেকে 2 বার আপনি করতে পারেন রিভার্স কন্ডিশনিং বা ব্যবহার করতে পারেন প্রি ওয়াশ মাস্ক। চুল হালকা করে ভিজিয়ে নিয়ে চুলের গোড়া থেকে 1 ইঞ্চি ছেড়ে বাকি থ্রু আউট দ্য লেন্থ অ্যাপ্লাই করতে পারেন আপনার কন্ডিশনার বা মাস্ক। 5-10 মিনিট লাগিয়ে রেখে তারপরে শ্যাম্পু করে পুরোটা ধুয়ে ফেলতে পারেন। এতে হেয়ার লেন্থসের ময়েশ্চার আরও ভালোভাবে বজায় থাকবে, হেয়ার ড্রাই হবে না। হেয়ার কেয়ার নিয়ে আরও এ ধরনের টিপস জানতে চোখ রাখুন এই চ্যানেলে এবং কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিও কেমন লাগলো।